শুধু আজকের জন্য 24শে জুলাই মুখোশগুলি খুলতে হবে। নিজেদের আত্মসম্মানের অভাবটাকে ঢাকবার জন্য আমরা ভণ্ড রূপ ধরে থাকতাম, যে এইভাবে আমরা অন্যদেরকে বোকা বানাতে পারবো। এই মুখোশগুলিকে আমাদের খুলতেই হবে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 32। সহজে আঘাত পেয়ে যাওয়া, নিরাপত্তাহীনতা এবং পরিচয়ের সংকট সাধারণত সক্রিয় নেশাশক্তির অংশ। আমরা অনেকেই রিকভারিতেও এই ব্যাপারগুলিকে আমাদের সঙ্গে নিয়ে আসি। আমরা যথেষ্ট ভালো বা যোগ্য নই, আমাদেরকে ছাঁটা করে দেয়া হবে। এইসব ভয় এবং উদ্দেশ্যহীন জীবনের কষ্ট রাতারাতি কেটে যায় না। আমরা অনেকেই নিজেদের বাঁচানোর জন্য কিংবা অন্যদের খুশি করার জন্য অনেক ভণ্ডরূপ বা নকল ব্যক্তিত্ব তৈরি করেছি। আবার কেউ কেউ মুখোশ পরে থাকি এই কারণে যে আমরা নিশ্চিতভাবে জানিই না আমরা আসলে কি। কখনো এমনও মনে হয় নেশা করার সময় আত্মরক্ষার জন্য এই যে ভণ্ড রূপগুলি তৈরি করেছিলাম, হয়তো রিকভারিতেও এগুলি আমাদেরকে বাঁচিয়ে যাবে। আমাদের আসল ব্যক্তিত্ব এবং আত্মসম্মানের অভাবটা লুকোনোর জন্য আমরা এই মিথ্যে মুখোশ ব্যবহার করি। এই মুখোশগুলি আমাদেরকে অন্যদের থেকে লুকিয়ে রাখে, আবার নিজেদের প্রকৃত সত্তা থেকেও আড়াল করে রাখে। এইভাবে একটা মিথ্যা জীবনে বেঁচে থেকে আমরা বলতে চাইছি যে আমরা নিজেদের সত্যিটাকে মেনে নিয়ে বাঁচতে পারবো না। যতই আমরা নিজেদের প্রকৃত রূপটাকে লুকোই, ততই আমরা নিজেদের আত্মমর্যাদাকে নষ্ট করছি। রিকভারির ম্যাজিক হলো এই যে আমরা সব গুণ এবং দোষের সাথে পরিপূর্ণভাবে নিজেদেরকে চিনতে পারি। এভাবে নিজেকে চিনতে পারার সাথে সাথে আমাদের আত্মমর্যাদা গড়ে উঠতে শুরু করে। সুরক্ষাহীন হয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও আমাদের এই ছদ্মবেশগুলি ত্যাগ করা দরকার। আমাদের মুখোশগুলির থেকে মুক্তি পাওয়া প্রয়োজন এবং নিজেকে বিশ্বাস করতে সক্ষম হওয়াও প্রয়োজন। শুধু আজকের জন্য আমি আমার মুখোশগুলিকে খুলে ফেলে আমার আত্মমর্যাদাকে বেড়ে ওঠার সুযোগ দেব।